রহমানের বান্দা যারা তারা এই কাজ করবে, আল্লাহ আমাদেরকে বউ দাও, কিন্তু এরকম বউ দাও যে মেয়েটাকে হযরত ওমর ছেলের বউ করে নিয়ে আসলেন। মেয়েটা গরিবের মেয়ে, গোয়ালিনের মেয়ে, কিন্তু আল্লাহ পাক এই মেয়ের পেটে এমন সন্তান দিয়েছিলেন। ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ বলা হয় যাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বউমা নিয়ে আসার সময় আমাকে খেয়াল করবেন যে ওই স্টার জলসা দেখে কিনা। বলছে ঠিক। এমন সন্তান তৈরি করা দরকার কুররাতা আয়ুনি, যারা আমার চক্ষু শীতলকারী হয়। অথচ এই শব্দটাকে আজ তুলে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা থেকে মা বাবার সাথে যে আচরণ, এই চ্যাপ্টার গুলো বাদ দিয়ে দিয়ে এমন এমন চ্যাপ্টার লাগিয়েছে। এই যে ছেলেটা দুঃখ করে বলেছে আমার 5-6 ভাই বোন মিলে বাবাকে টাকা পয়সা নিয়ে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একটা অল্প শিক্ষিত না, অধিকাংশ ছেলেগুলো শিক্ষিত। শিক্ষা ছিল কিন্তু কোরআনে কারিমের শিক্ষা ওদের নেই। এজন্য মা বাবা যে কি ওরা এখনো টের পায়নি। নবীজি বলেন পৃথিবীর মানুষেরা তোর বাবা আর মা যদি বলে তামাম দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে, কথা না বলে ছেড়ে দিবে। কোন জায়গা তাদের অবস্থান টের পাচ্ছেন? আল্লাহর পরে স্থান তাদের। কোরআনে আমি বহু ব্যাখ্যামূলক শব্দ পেয়েছি, সবচাইতে বেশি ব্যাখ্যা পেয়েছি মা আর বাবার নামে। আল্লাহ এত বেশি বেশি ব্যাখ্যা দিয়েছে, আপনি পাগল হয়ে যাবেন চিন্তা করলে। আমি একটা 180টা আয়াত পেয়েছি, 23টা। আলেম যারা আছে বুঝবেন, কবির ভাই ভালো করে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এর ভেতরে যেন সূক্ষ্ম জিনিস আছে, আমি কোনোদিন কল্পনাও করি নাই। তাফসীরের গভীরে এসে দেখি কি শব্দ আল্লাহ লাগিয়েছেন। ওয়াখফিদ, খাবসুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাউন, ফল করা। আল্লাহ বলেন হে দুনিয়ার সন্তানেরা ডাউন কর, তারপরে ফল করে দে। কি ফল করবে? জানাহায-যুল্লি মিনার রাহমা। জানাহুন মানে ডানা, জানাহুন মানে জিল্লুন মানে নম্রতা বা ছায়া। তোর ডানার যে ছায়া আছে, এভাবে হাত মেলে ধরলে দেখেন একটা ছায়া পড়ছে। আল্লাহ এই ছায়ার সাথে উদাহরণ দিলেন, অথচ এখানে হাত দেয়নি, দিয়েছে ডানা। আমরা জানি এখানে সবাই যে আমাদের মানুষ যারা, আমাদের ডানা নেই। আছে এক কথা বলা লাগবে। ডানা হয় পাখির, কার? পাখির ডানা ধার করে হাওলাত করে আল্লাহ আমাদের লাগিয়ে দিলেন কেন? আমাদের হাতের কথা বলতে পারতেন না? হাতের কথা বলেনি এই কারণে, কারণে হাতের ভেতরে রডের মতো শক্ত করা হাড় আছে। কথা বুঝতেছেন? এটা সফট না, নরম না, মোলায়েম না। কিন্তু পাখির ডানার ভেতরে পর আছে, পালক আছে। এটা সফট, নরম, কোমল, এত বেশি সফট। পাখি যখন নিজের ডানাটা এভাবে ডাউন করার পরে ফল করে দেয়, বাচ্চারা ওর নিচে যে কিচির মিচির একটা স্বাদ, অনির্বচন সুখ অনুভব করে। শব্দটা ভাবছি আমি এইটাই পেয়েছি, তারা অনির্বচন সুখ অনুভব করে। তারা অন্তত ভাবে যে আমার মার ডানার নিচে আমরা যখন এসে গেছি, কোন সিল কোন কিছু আমাদেরকে আর ক্ষতি করতে পারবে না। আল্লাহ ডানার উদাহরণটা দিয়ে এটা জানাতে চেয়েছেন বাংলার মানুষেরা, ও পৃথিবীর বান্দা বান্দিরা, মার বাবার সাথে এমন আচরণ করবা ওরা যেন অন্তত এই কথা বিশ্বাস করে ফেলতে পারে যে আমার হামজা থাকতে আমাদের জীবনে আর কেউ মারতে পারবে না, আমাদের ভাতে মারতে পারবে না, আমাদের অসুখে মারতে পারবে না। বিভিন্ন রকমের মারা থেকে আমার হামসারে ডানাটা এখনো আছে, ও আমাকে বাঁচাবে। এই জন্য যুল্লি মিনার রাহমা দিয়েছে। তোমার দয়ার হাত, রহমতের হাতটা বাড়িয়ে দাও। এই হাত বাড়ালে শক্ত হাত। আরে ভাই ডানা তো প্লেনেরও আছে, হেলিকপ্টারও আছে। আল্লাহ হেলিকপ্টার প্লেনের ডানার কথা না বলে পাখির ডানার কথা বলেন কেন? এখান থেকে হাওলাত করেছেন ডানা, আল্লাহ প্লেনের ডানা হাওলাত করে লাগিয়ে দিতে পারতেন, পাখিরটা নিয়েছেন এই জন্যে। প্লেনের ডানা শক্ত হয়, এই ডাউন হয়, ফল হয় না, ফল হলে উঠবে না। আর পাখির ডানা শক্ত না, নরম, মোলায়েম, সফট, কোমল। এটা শুধু ডাউন হয় না, ফল করে দিলেও পাখি উঠতে পারে।
এর নিচে যারা থাকে একটা আলাদা সুখ পায়। দুনিয়ার মানুষরা যতদিন বেঁচে আছো, মা বাবা যেন তোমার কাছে এরকম একটা সুখ পায়। আমরা যারা এসেছি কোরআনের এই ব্যাখ্যামূলক শব্দ থেকে, আল্লাহ আমাদেরকে এইরকম সন্তান হওয়ার তৌফিক দিন, যাদেরকে দেখলে মা আর বাবার চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে মুত্তাকিদের জন্য গাইডলাইন দাতা, ইমাম, নেতা, অভিভাবক বানিয়ে দাও। এই 12টা আগুন যারা একটা একটা করে দুনিয়াতে অর্জন করবে, আল্লাহ পাক বলেন উলাইকা ইউজাউনাল গুরফাতা, এদের জন্য আমি একটা গোরফা বানাবো, মানে রুম বানাবো, যে রুমের আয়তন 5000 স্কয়ার ফিট না, এরকম দুনিয়ার 10 দুনিয়ার সমান। আল্লাহ আমাদেরকে বাস্তবতায় মেনে নেওয়ার কথা। গলা সাপোর্ট করছে না, শেষ করে দিলাম। আর মাত্র 10 মিনিট পরে এদেশে একটা আয়োজন শুরু হবে 21শে ফেব্রুয়ারি। অনেকে বম নিয়ে বসে আছে বিভিন্ন জায়গায়, তারা ফোটাবে। সুতরাং আমরা আর 8-10 মিনিট আছে, দোয়া করে এখন তাহাজ্জুদের নামাজ শুরু হবে। পরে যারা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আমি জেলখানায় থাকা এবং জেল থেকে বাইরে এসে 2টা বই, মেয়েদের জন্য একটা, পুরুষের জন্য একটা, দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি হবে, এর উপরে আমার 2টা বই লেখা আছে। ওই গাড়িতে আছে, সাদা গাড়িতে, অথবা স্টেজ থেকে নিয়ে যাবেন, যে স্ত্রীকে উপহার দেবেন। হুজুর সিঙ্গাপুর প্রবাসী হেলাল 5000 টাকা এর দোয়া আছে। এই তো ঝামেলা দেখ। আমরা সামাদ ভাইয়ের গজল আসলে শুনতে পারিনি। আমারও মনে হচ্ছে যে শুধু এমপি সাহেব তো ব্যস্ত মানুষ, এই জন্য আমরা মনে হয় কিছু সময় ওনার 2-একটা গান শোনার পরে মোনাজাত করব। আলহামদুলিল্লাহ, অনেক মোনাজাত করবে আজকে। একটু আর একটা বল, বলবে না, 5000 টাকা দিয়েছে আমার।